তাহলে আসুন আমরা সবাই একসাথে শুরু করি আমাদের সেকেন্ড এপিসোড যোগাসন। আমরা প্রথম আসন করছি সুখাসন। দুটো পা সোজা রেখে আগে সোজা হয়ে বসবো, তারপর একটা পাকে ভাঁজ করে থাইয়ের ওপর আর একটা পা থাইয়ের নিচে। পদ্মাসনের প্রাথমিক স্টেপ। পদ্মাসন একটা বেসিক আসন। তার প্রাথমিক স্টেপ পদ্মাসন করার আগে আমরা এরকম সুখাসনে বসবো। চোখটা বন্ধ, স্পাইনটা একদম স্ট্রেট, শোল্ডার রিল্যাক্স, শ্বাস প্রশ্বাস একদম স্বাভাবিক। প্রথমে বাঁ পাটা ওপরে আছে, 10 সেকেন্ড 15 সেকেন্ড আসনটা হোল্ড করার পর আস্তে আস্তে ছেড়ে দেবো। আবার স্টার্টিং পজিশনে চলে আসবো, পাটা সোজা করে বসবো, করে আবার পাটা চেঞ্জ। এবার ডান পাটা ওপরে গেল, বাঁ পাটা নিচে। যাদের পদ্মাসন হয় না তারা সুখাসন করে অভ্যেস করতে পারেন। সুখাসন কিছুদিন করার পর আস্তে আস্তে পদ্মাসন অভ্যেস হবে। এই আসনটা করা অবস্থায় 10 থেকে 15 সেকেন্ড আমরা হোল্ড করব। ব্রিদিং যেন একদম স্বাভাবিক থাকে, শ্বাস প্রশ্বাস একদম স্বাভাবিক। আসনটা করে 10 থেকে 15 সেকেন্ড হোল্ড, তারপর আস্তে আস্তে আবার ছেড়ে দেব। আবার স্টার্টিং পজিশনে চলে আসবো। এক একটা আসন 2 থেকে 3 বার আমরা অভ্যেস করতে পারি। আমাদের পরের আসন পদ্মা আসন। দুটো পা স্ট্রেট আছে, সোজা হয়ে বসে আস্তে আস্তে প্রথমে বাঁ পাটা ভাঁজ করে ডান থাইয়ের ওপর রাখবো। ডান পাটা ভাঁজ করে আবার বাঁ থাইয়ের ওপর। দুটো হাত সামনে, দুটো হাতের রিস্ট দুটো হাঁটুর ওপর থাকবে। স্পাইনটা স্ট্রেট, শোল্ডার রিল্যাক্স। দুটো হাঁটু যেন মাটিতে বসে থাকে, খেয়াল রাখবো। প্রথম অনেকে না হতে পারে। আমরা এর আগে সুখাসন করে দেখিয়েছি। সুখাসন কিছুদিন অভ্যাস করার পর আস্তে আস্তে পদ্মাসনে আসবো। আর যদি পদ্মাসন কারোর হয় তো খুব ভালো। এটি একটি ধ্যানাসন, এটি করে মেডিটেশন করা যায়, আস্তে আস্তে ডিপ ব্রিদিং করা যায়। মনটাকে স্থির রাখার জন্য, আসনে কনসেন্ট্রেট করার জন্য পদ্মাসন খুবই জরুরি। চোখটা যেন অবশ্যই বন্ধ থাকে, শ্বাস প্রশ্বাস একদম স্বাভাবিক। এভাবে 10 থেকে 15 সেকেন্ড আমরা হোল্ড করব, পশ্চারে থাকব, তারপর আস্তে আস্তে ছেড়ে দেব। ঠিক যেভাবে শুরু করেছিলাম সেইভাবে আস্তে আস্তে দুটো পা স্ট্রেট, দুটো হাত হাঁটুর ওপর, সোজা হয়ে বসবো। 10 থেকে 15 সেকেন্ড আমরা আসনে হোল্ড করেছি। এই রেস্টিং পজিশনে 5 থেকে 10 সেকেন্ড আমরা আবার রেস্ট নেব, নিয়ে আবার পা চেঞ্জ করে করব। এবার ডান পাটাকে আমরা প্রথমে তুলছি থাইয়ের ওপর, বাঁ পাটা ডান পায়ের ওপর। আবার একই রকম পশ্চারে আসছি, চোখটা বন্ধ রেখে। আবার এইভাবে 10 থেকে 15 সেকেন্ড আসনে স্টে করব, তারপর আস্তে আস্তে আবার ছেড়ে দেব। দুটো পাকে একদম স্ট্রেট করে বসে 5 থেকে 10 সেকেন্ড আবার রেস্ট। এইভাবে এক একটা পায়ে 2 থেকে 3 বার আমরা প্রথমে অভ্যেস করতে পারি। আমাদের পরবর্তী আসন বজ্রাসন। বজ্রাসন শুরু করার আগে আবার সিটিং পজিশন, স্টার্টিং পজিশন। দুটো পা স্ট্রেট, দুটো হাত হাঁটুর ওপর, পায়ের পাতাটা সামনের দিকে টান টান। এটা হচ্ছে স্টার্টিং পজিশন। এখান থেকে আস্তে আস্তে একটা পাকে ভাঁজ করে, প্রথমে ডান পা ভাঁজ করে হিপের নিচে, তারপর বাঁ পাটাকে ভাঁজ করে হিপের নিচে। দুটো গোড়ালি ফাঁকা থাকবে, গোড়ালির মাঝখানে হিপটা বসবে। দুটো হাত হাঁটুর ওপর, দুটো হাঁটু যেন জোড়া থাকে, স্পাইনটা স্ট্রেট, শোল্ডার রিল্যাক্স, চোখটা বন্ধ। বজ্রাসন একটি ধ্যানাসন। এই আসনের নানান উপকারিতা আছে। আমরা উপকারিতা নিয়ে পরে আবার এপিসোডে আসব, যেখানে প্রত্যেকটা আসনের উপকারিতা কী হয়, কারা করতে পারে না পারে সেগুলো বিশ্লেষণ করব। এখন শুধুমাত্র আমরা বজ্রাসনটা শিখব। এইটা হচ্ছে বজ্রাসন। এই পজিশনে বসে 10 থেকে 15 সেকেন্ড আমরা বসতে পারি। শ্বাস প্রশ্বাস বা ব্রিদিং একদম স্বাভাবিক, চোখটা বন্ধ, মনটাকে স্থির রেখে ব্রিদিংয়ের প্রতি কনসেন্ট্রেশন। 10 থেকে 15 সেকেন্ড রাখার পর আস্তে আস্তে দুটো পাকে স্ট্রেট করে আবার বসবো।
আবার স্টার্টিং পজিশনে চলে আসব। একটা একটা পাকে স্ট্রেট করে বসছি, দুটো হাত হাঁটুর ওপর রেখে স্পাইনটা আবার স্ট্রেট। এই পজিশনে 10 থেকে 15 সেকেন্ড থেকে আবার বজ্রাসন রিপিট করব। একদম প্রাথমিক লেভেলে যারা যোগাসন শুরু করছেন, আমাদের ভিডিও দেখে যারা যোগাসন শুরু করছেন, তারা একদম আস্তে আস্তে করবেন। একটা আসন করার পর কিছুটা সময় রেস্ট, তারপর আবার এভাবে 2 থেকে 3 বার এক একটা আসনকে অভ্যাস করতে পারে। আমাদের পরের আসন অর্ধকূর্মা আসন। আমরা বজ্রাসন শিখেছি, সেই বজ্রাসন পজিশনে আসব। সেখান থেকে আস্তে আস্তে ব্রিদিং নিতে নিতে দুটো হাত বডির সাইড থেকে একদম মাথার ওপরে টান টান করে নিয়ে যাব। দুটো হাত নমস্কার। এবার ব্রিদিং ছাড়তে ছাড়তে ফরওয়ার্ড বেন্ড। একদম আস্তে আস্তে সামনে ঝুঁকবো। নমস্কারটা মাটিতে ঠেকবে, দুটো কোণই মাটিতে ঠেকবে, কপাল নাক মাটিতে ঠেকবে। চেষ্টা করব হিপটা যেন গোড়ালি থেকে না ওঠে। যেমন বজ্রাসনে বসেছিলাম সেই পজিশন থেকেই সামনে ঝুঁকবো। এটা হচ্ছে অর্ধকূর্মা আসন। কূর্ম অর্থাৎ কচ্ছপ, কূর্মা আসনও আছে। আমাদের পরবর্তী স্টেপে আমরা আসবো অ্যাডভান্স পশ্চারে কূর্মা আসন, উত্থিত কূর্মা আসন। এটা হচ্ছে অর্ধকূর্মা আসন। এই পজিশনে আমরা 10 থেকে 15 সেকেন্ড স্টে করব। ব্রিদিং যেন স্বাভাবিক থাকে। 10 থেকে 15 সেকেন্ড রাখার পর আস্তে আস্তে হাত সোজা করে ব্রিদিংটা নিতে নিতে উঠব, আবার বজ্রাসন পজিশনে আসব। দুটো হাত সামনে রেখে আবার বজ্রাসন পজিশন। চোখটা বন্ধ রেখে বজ্রাসনে রেস্ট করব 5 থেকে 10 সেকেন্ড। 10 সেকেন্ড করার পর আবার আমরা অর্ধকূর্মাসনে আসব। এভাবে 2 থেকে 3 বার আমরা অভ্যেস করতে পারি। আমরা নেক্সট পশ্চার করব সুপ্ত বজ্রাসন। আবার একই রকম বজ্রাসন আমাদের বেস পশ্চার, যে পশ্চার থেকে অনেকগুলো আসন করা যায়। বজ্রাসনে আমরা বসে আছি। বজ্রাসন কিভাবে করতে হয় আমরা আগে শিখেছি। এই বজ্রাসন থেকে আস্তে আস্তে পেছন দিকে শুয়ে পড়া। দুটো হাতকে পেছনে নিয়ে যাব, দুটো কোণই আস্তে আস্তে মাটিতে টাচ। পুরো বডিটাকে ফ্লোরের ওপর ছেড়ে দেব। দুটো হাত দিয়ে অপোজিট কোণইটাকে ধরব। দুটো হাঁটুকে জোড়া রাখার চেষ্টা। বডিটা একদম ফ্ল্যাট, চোখ বন্ধ। সুপ্ত মানে শুয়ে পড়া বা ঘুমোনো। বজ্রাসনে শুয়ে পড়ার নাম হচ্ছে সুপ্ত বজ্রাসন। এই আসনটা করে 10 থেকে 15 সেকেন্ড আমরা স্টে করব, তারপর আস্তে আস্তে ছেড়ে দেব। আসনটা করা অবস্থায় কোনো মতেই যেন শ্বাস প্রশ্বাস হোল্ড না হয় বা থেমে না যায়। ব্রিদিং একদম স্বাভাবিক রেখে পশ্চারটা করব। আবার বজ্রাসনে এসে 5 থেকে 10 সেকেন্ড রেস্ট নিয়ে আবার পশ্চারটা রিপিট করব। এভাবে 2 থেকে 3 বার আমরা অভ্যাস করতে পারি। আমরা পরবর্তী আসনে আসছি। আমাদের পরের আসন ভেক আসন। বজ্রাসন থেকে শুরু করব। বজ্রাসনে বসে সেখান থেকে আস্তে আস্তে দুটো হাঁটুকে দুদিকে ছড়াবো। যতটা পারা যায় ছড়িয়ে দিয়ে আস্তে আস্তে সামনের দিকে শোবো। সামনের দিকে বডিটাকে ঝুঁকিয়ে দুটো হাত সামনে রেখে আগে বডিটাকে স্ট্রেচ করব। যতটা পারা যায় স্ট্রেচ করে নিয়ে দুটো হাতকে ভাঁজ করে দুটো কোণই হাঁটুতে টাচ। ধীরে ধীরে চেষ্টা করব দুটো শোল্ডার যেন মাটিতে ঠেকে। দুটো কাঁধ, থুতনি, চেস্ট, অ্যাবডোমেন একদম মাটিতে ঠেকে থাকবে। হিলটাকে চেষ্টা করব হিপের সাথে টাচ রাখতে। এটা হচ্ছে ভেক আসন। আসনটি দেখতে ঠিক ব্যাঙের মতো বলে নাম ভেক আসন। সংস্কৃত অর্থে ভেক মানে ব্যাঙ বা ফ্রগ। এই অবস্থায় 10 থেকে 15 সেকেন্ড থাকার পর আস্তে আস্তে ছেড়ে দেব। প্রত্যেক কটা আসনেই ব্রিদিং যেন স্বাভাবিক থাকে, ব্রিদিং কোনোভাবে যেন হোল্ড না হয়। যখন আসনে স্টে করব শ্বাস প্রশ্বাস একদম স্বাভাবিক। এখান থেকে আবার বজ্রাসনে চলে আসব। বজ্রাসন পজিশনে 5 থেকে 10 সেকেন্ড রেস্ট।
তারপর আবার ভেকাসন করব। এভাবে 2 থেকে 3 বার প্রতিটা আসন প্র্যাকটিস হবে।